আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শান্তিপূর্ণভাবে চলছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বলেন, নির্বাচিত হলে প্রথম কাজই হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। আর মিরপুরে মণিপুর স্কুলে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট দিয়ে বলেন, ঈদের মতোই আনন্দ উৎসবে ভোট গ্রহণ চলছে। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। সকাল 9:30টায় গুলশান মডেল হাই স্কুলে সপরিবারে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করে তারেক রহমান জানান, বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করে। ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তার অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। এর আগে মিরপুর 60 ফিট মণিপুর স্কুলে ভোট দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভোট দিয়ে জামায়াত আমির বলেন, সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোটাধিকার প্রয়োগ করে তিনি জানান, ঈদের মতো ভোট উৎসবে মেতেছে বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। খুলনা 5 আসনে শিরোমণি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, ভোটের পরে জাতি নতুন বাংলাদেশ উপহার পাবে। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, আমাদের আদর্শ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো। আমরা দীর্ঘদিন ধরে
জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি। জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লার এলাকায় কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলা জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর ইস্কার্ডন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, সারা দেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে বলেও আশা করেন তিনি। সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত 2-1টা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্ভয়ে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর যারা ভোট দিতে পারছেন না, আপনারা মিডিয়ার লোকজন, আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তরুণ প্রজন্মের প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগলো। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, অ্যান্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, মানে চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে, অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। সেন্টারে সন্ত্রাসীরা হামলা করেছে অভিযোগ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যারা এগুলো করছে তারা হতাশাগ্রস্ত। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে সবকিছু দমন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নোয়াখালীর হাতিয়াতে সেখানে আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী আছেন, আপনারা জানেন, এনসিপির। সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে। সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে, হুমকি দুমকি সেখানে দেওয়া হচ্ছে, ফিজিক্যালি ইনসাল্টও করা হচ্ছে অনেক জায়গাতে। মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে। আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত, তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের দেউলিয়তকে তারা প্রমাণ করছেন গিয়ে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। সকাল 10:15টায় রাজধানীর শাহজাহানপুরস্থ বাসভবনের নিকটবর্তী মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভোট দিতে পেরে আনন্দিত তিনি। যদি সবসময় এমন শান্তিপূর্ণ ভোট হয় এবং সকল রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তবে তা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
আজকে সবাই খুব উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, ভাল লাগছে এবং কেন্দ্র খুব নিরাপত্তার সাথে এবং সরকারও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, সরকারকেও ধন্যবাদ। এবং যারা প্রার্থী আছে তাদের প্রতিনিধি সবাই ছিল, আমি দেখেছি, সবাই বলেছে সুন্দর ভোট হচ্ছে এবং আশা করি সন্ধ্যা পর্যন্ত এরকম ভোট হলে আমাদের দেশের জন্য, আমাদের যদি সকল দলের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক থাকে, দেশের উন্নয়নে কাজ করবে। আজকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। আশা করছি আগামী দিনগুলোতে এই বাংলাদেশ এই ধরনের সুন্দর একটি দেশ হবে, সবাই যার যার মতামত দিতে পারবে, সবাই মিলে এই দেশকে আমরা গড়ব, আমাদের এই দেশ। আমরা আশা করি কোনো অবস্থাতেই আমরা যেন হিংসাত্মক কাজে না যাই, দেশটা সবার, সবাই মিলে সবার আগে বাংলাদেশ, আমরা সবাই চেষ্টা করবো এই বাংলাদেশকে সবাই মিলে উন্নয়নের দিকে নিয়ে যেতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঢাকার বাইরেও সব জেলায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা ছাড়াও সব বয়সী ভোটার কেন্দ্রে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। দুপুরে কক্সবাজারের চকরিয়ার একটি ভোট কেন্দ্র পরিদর্শনকালে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, সারা দেশে ঈদের আমেজে ভোটাররা ভোট দিচ্ছেন। যে দীর্ঘ 17 বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল। এই সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা 11 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সকালে ভোট দিয়েছেন। সারা দেশে যে সংবাদ আছে আমার কাছে, ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। কুমিল্লার 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামন কুমার রাখালদেবী হাট আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে এনসিপির মুখ্য সংগঠক সার্জিজ আলম ভোট প্রদান করেন। ঢাকা 2 আসনে হজরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবার সহ ভোট প্রদান করেন। রাজশাহীতে 6টি আসনে একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনাজপুর 6 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অন্য প্রার্থীরা ভোট দিয়েছেন। বগুড়ায় শিববাটি এলাকায় হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশাহ ভোট প্রদান করেন। অপরদিকে সেউজগাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট দেন। চট্টগ্রামে 1965টি ভোট কেন্দ্রের মধ্যে 653টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় 6টি আসনে 805টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। কুষ্টিয়ার 4টি আসনের 599টি কেন্দ্রে ভোট ও গণভোট চলছে। জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ও বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভোট দিয়েছেন সকালে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার 3টি আসনে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, যশোর, শেরপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি সহ অন্য সব জেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি ব্রিফ করছেন, আমরা এখন তার ব্রিফিং স্থলে যাব। কিছু অনিয়মের কথা, আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আমি বললাম তো এখনকার পর্যন্ত পরিস্থিতি ভালো আছে এবং গত রাত্রে আমরা যে আশঙ্কা প্রকাশ করেছিলাম এটা এক্সিকিউট কতটুকু হবে পরবর্তী পর্যায়ে বোঝা যাবে। এটা উনি ভালো বলতে পারবেন ওনার প্রার্থী সম্পর্কে, আমি বলতে পারবো না, বিকজ আমি মাত্র কিছুক্ষণ আগে বেরিয়েছি। ভাই আমি তো এবার রিপ্লাই দিতে পারবো না, খামাখা তর্ক করতেছো কেন? তবে এটা ঠিক না, আমি এই এলাকায় এই যাবৎকাল 5 থেকে 6 বার নির্বাচন করেছি, এমন কোনো অভিযোগ নাই, কখনো হয় নাই। এখন উনি যে অভিযোগ তো প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে
আবার আপনি কি মনে করছেন জোর করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, মানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে কিনা? পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তো করছেই, এটা এরা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। থ্যাংক ইউ। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন, এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হওয়া গুরুত্বপূর্ণ। দুপুরে ঢাকা ৮ আসনের কার্জন হল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ইয়াবস বলেন, দুপুর পর্যন্ত বহু ইতিবাচক বিষয় লক্ষ্য করেছেন তারা। ইতিবাচক তথ্য দিয়েছেন ভোটার অংশগ্রহণ নিয়েও। শেষ পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানান, সারা দেশে ভোট কেন্দ্র খোলা রয়েছে বলে জানিয়েছেন তাদের পর্যবেক্ষক দলের সদস্যরা। আশা বাংলাদেশিরা এই প্রতিযোগিতামূলক, বাধাহীন ও অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দেবেন। জানান, তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নন। আগামী 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথাও জানান পর্যবেক্ষক প্রধান। সারা দেশে নিজেদের পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে তথ্য সংগ্রহ করছেন। এর আগে সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরিদর্শন করেন তিনি। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে ইতিবাচক তথ্য দেয় কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, জেনজি বিপ্লবের পর বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে প্রথম নির্বাচন হচ্ছে, এমন শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে, 2024 সালের অভ্যুত্থানের পর বাংলাদেশে আজ প্রথম ভোট গ্রহণ চলছে। এছাড়া পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ঢাকা ৮ আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হতে হতে 3 ঘন্টা করা হয়েছে, তাহলে আমাদের এজেন্ট ছিল না। ওই 3 ঘন্টা এই কেন্দ্রের ভিতরে কি হয়েছে সেটা আমরা জানতে চাই। এটা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে ভিতরে আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাইরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে। এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে, যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল, তারপর আওয়ামী লীগ, ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।